এর আগে তোমাকে আমি কিন্তু এই বিষয়ে কিন্তু তোমাকে আমি বেসিক ধারণা দিয়েছি, তোমাকে বলে দিয়েছি কি কারণে ক্লাস অয়েল কালো ও ঘোলা হয়। তোমাকে এর আগে আমি বলছি কিন্তু তুমি ভুলে গেছো। আজকে আবারও বলতেছি, তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। বুঝতে পারছো? ক্লাস অয়েল ঘোলা বা কালো হওয়ার কারণ ক্লাস সিলিন্ডারের সমস্যার কারণে। যদি এই যে ক্লাসের উপরকার সিলিন্ডার, এটাকে কি বলা হয়? ক্লাসের সিলিন্ডার, উপরের সিলিন্ডার। তাহলে এটা কি পুরোটাই কি ক্লাসের উপরের সিলিন্ডার? এই সিলিন্ডারের সমস্যা হবে, নয়তোবা নিচে আরেকটা সিলিন্ডার থাকে। এইদিকে দেখাও, এদিক দেখাও, এটা আরেকটা কি সিলিন্ডার, নিচের সিলিন্ডার। দুইটা সিলিন্ডারের মধ্যে সমস্যা হইতে পারে। এই দুই সিলিন্ডারের মধ্যে কোনোটা যদি সমস্যা যদি হয়, তাহলে কি হবে? ক্লাস অয়েল কি হবে? ঘোলা হবে, কালো হবে। কারণ ক্লাস সিলিন্ডারের মধ্যে যে গিট থাকে, ছোট ছোট যেই রাবার থাকে, বাকেট বলা হয়, এই বাকেট গুলা কি হয়, যখন আমরা ক্লাসে চাপ দেই তখন কি বাকেট গুলা কি তখন কি আপ ডাউন করে, কাজ করে ক্লাস সিলিন্ডারের ভিতর। তো যখন বাকেট গুলার যখন ক্ষয় হয়, বাকেট গুলা যখন কাজ করবে না, তখন কি ক্লাস হবে না, গাড়ি তখন কি হবে না, ক্লাস হবে না, গিয়ার শিফট হবে না। হ্যাঁ, গিয়ার শিফট হবে না। তাহলে এটা বুঝছো তো? তাহলে অবশ্যই তোমাকে সর্বপ্রথম আগে ক্লাস অয়েল চেক দিতে হবে। ক্লাস অয়েল যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে। যদি দেখো ক্লাস অয়েল গুলো যদি ঘোলা বা কালো যদি হয়, তাহলে ক্লাস সিলিন্ডার চেক দিতে হবে। তাহলে ক্লাসের উপরকার সিলিন্ডার একটা, নিচের সিলিন্ডার একটা, যে কোনো একটা সিলিন্ডারের মধ্যে কি সমস্যা হইতে পারে। তাহলে মিস্ত্রিকে দেখাইতে হবে। তুমি তো এটা তো চেঞ্জ করতে পারবে না, তোমাকে পার্টস কিনে আনতে হবে, মিস্ত্রি লাগাই দিবে। তাহলে যখন তুমি রোডে গাড়ি চালাবে, এরকম যদি সমস্যা যদি পড়ো, যদি ক্লাস যদি গাড়িতে না যদি হয়, তাহলে কি চেক দিতে হবে, এটা তো বুঝছো? জি স্যার। আচ্ছা, এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ছাত্রকে নিয়ে।